হাঁপাই গেছে। গেট কাহিনী থেকে হচ্ছে কি, এখানে লেখা আছে হচ্ছে H4, কিন্তু পরবর্তী সময় আমরা যখন বোর্ডিং পাস নিছি তখন H4 দিয়েছিল। এখন এটা চেঞ্জ হয়ে গেছে, আমরা বোর্ডিং পাস নিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2 ঘন্টারও বেশি। চেঞ্জ হয়ে এখন হয়ে গেছে সেটা 8, কিন্তু কোনো রকম অ্যানাউন্স করে নেই। আমরা তো খাওয়া দাওয়া করে H4-এ গেছি। আমরা জানি যে H4 লম্বা সিরিয়াল ছিল, সিরিয়াল কমপ্লিট করে যখন আমরা জমা দিব ওই সময় আরেকজন যাত্রী ছিলেন H4-এর, উনি ছিলেন ইন্ডিয়ান। তো উনি বলতেছে যে আমার সাথে যারা ছিল তাদেরকে যে আপনারা ইন্ডিয়া যাচ্ছেন, তো ও বললো যে না আমরা ইন্ডিয়া যাচ্ছি না, আমি তো বলবো বাংলাদেশে। বলছে এই ফ্লাইটটা তো ইন্ডিয়ার ফ্লাইট, আপনি এখানে আসছেন তো। তখন আমাদের বোর্ডিং পাস নিয়ে দেখলাম যে H4 ঠিকই আছে, বাট আমাদের গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এর থেকে শিক্ষা নেওয়ার কী আছে সেটা হচ্ছে কথা। এর থেকে শিক্ষা নেওয়া হচ্ছে, আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন, ইমিগ্রেশন ক্রস করা শেষ করে আপনি বিলবোর্ডে তাকাবেন, আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন সেটা একটা অ্যানাউন্স দেওয়া থাকে একদম স্পষ্ট ভাষায়। আমার ফ্লাইট নাম্বার হচ্ছে 0D162, এটা লেখে কুয়ালালামপুর টু ঢাকা, গেট নাম্বার সাথে দেওয়া থাকে। এখন আমার মিস্টেক, আমি ওটা খেয়াল করি নেই, যার ফলে এই অনেক দূর দৌড়ে এসে তারপর সিরিয়াল ধরতে হলো। আমি এই দিকটা তো দেখাই কী পরিমাণ লম্বা সিরিয়াল, প্রায় আমাদের ফ্লাইট ছাড়া আর মাত্র হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা বাকি আছে, কিন্তু এখনও লম্বা সিরিয়াল। কিন্তু আমি অলরেডি এক লম্বা সিরিয়াল পার হয়ে, যেমন এই দেখেন বেল আমার হাতে, আমি বেল খুলছি যে চেক আপ করবো ওই মুহূর্তের সময়ের কথা। মানে হচ্ছে আমি লম্বা একটা সিরিয়াল দাঁড়িয়ে থেকে যখন কাছে গেছি তখন এমন একটা ঘটনা শুনেছি। সো আসলে এই সময় অপরাধ কার সেটা বিচার করার সময় না, এই সময় হচ্ছে আপনি আগে প্লেনে ওঠেন, পরে যাচাই বাছাই করেন অপরাধ কার। আমি এর মধ্যে অপরাধের বিষয়ে কিছু বলতে চাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে নিজের কাজটা ঠিকঠাক করে বুঝে নেওয়া। যেমন গেট নাম্বার ভুল হোক আর যাই হোক না কেন, আপনি বিলবোর্ডে দেখে সেটা কনফার্ম হয়ে সেই গেটে আসবেন, এত করে আপনি প্রবলেমে পড়বেন না। ধন্যবাদ।